গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি তোমাদের সবার সাথে একটা বেস্ট রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আলু স্যান্ডউইচ। তো চলো, আজকে আমি টিফিনে অফিসে আলু স্যান্ডউইচ নিয়ে যাব, কারণ বেশ কদিন ধরে মা আমাকে ফল দিচ্ছিল, বাট ফল খেয়ে আমার পেটটা ভরছিল না। তো মাকে বললাম আমি এবার থেকে টিফিন করব। তো মা বললো, তো খুশিতে লাফাচ্ছে যে হ্যাঁ, তাহলে মাকে আর কিছু করতে হবে না, টিফিন আর কি। তাহলে চলো আজকে প্রিপারেশন নেওয়া যাক আলু স্যান্ডউইচ। মা সকালবেলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিল, আমি বলে দিয়েছিলাম রাতে আলু সেদ্ধ করে রেখে দিতে। এটা খোসা ছাড়ানো হয়নি। আর এখানে আমার যা যা লাগবে, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজটা একটু বেশি দিলে মানে টেস্টি হয় আর কি। আর ম্যাগি মশলা দেবো আর একটু আলুটা টেস্ট আনার জন্য। বাট যারা বাচ্চারা খাও তারা ম্যাগি মশলাটা অ্যাভয়েডও করতে পারো বাচ্চাদের হেলথের জন্য, বাট দিতেও পারো, এরকম কোনো অসুবিধা হয় না জেনারেলি। আর রয়েছে ব্রেড, যেটা ছাড়া হবে না স্যান্ডউইচটা। চলো রেডি করা যাক। আলু ছাড়ানো হয়ে গেছে আর আমি সব আনাজ কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, ম্যাগি মশলা। তোমাদেরকে কাটার ভিডিও করতে পারিনি বিকজ আমি ছুরি দিয়ে একদমই কাটতে পারি না, আমার অসুবিধা হয়, তো ওই জন্য আমি বটি দিয়ে প্রেফারটা বেশি। আমি হাত দিয়ে একটু আলুগুলোকে জাস্ট স্ম্যাচ করে নিচ্ছি, তারপর তো কড়াতে দেবোই, তখন আরও স্ম্যাচ হয়ে যাবে পুরো। সব সবজিগুলো আগে ভাজবো, ভাজার পর তারপর এই আলুটা মিক্সড করবো পুরো সবজি। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, মানে যতটা পেঁয়াজ কেটেছিলাম, একটা গোটা আর একটা হাফ পেঁয়াজ আমি কেটেছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি এবার। আগে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক, তারপর আস্তে আস্তে টমেটো, ক্যাপসিকাম এগুলো সব দেবো। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। মিক্সড হয়ে গেছে টমেটো আর এগুলো, তো আমি এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। আলুটা বাটা দেখাতে পারিনি কারণ একা ভিডিও করছি, তো কে ধরবে। আর আলুটা জাস্ট স্টিল করে বাটিতে আটকে ছিল, দুটো হাত না লাগালে হতোই না। আলুটা দিয়ে দিয়েছি, মানে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছিলো প্রায়, আর দরকার ছিল না কুক করা। তো আলুটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো। না এইটুকুনি পরিমাণে নুন দিচ্ছি, যদি অন্য চিনি জাস্ট একটু স্বাদের জন্য। দেখো আমি কিন্তু কোনো কালার দিইনি, কোনো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিচ্ছু দিইনি। বাচ্চাদের জন্য বেস্ট খাবার হবে, হেলদি ফুড। এবার আমি জাস্ট আমার স্বাদের জন্য ম্যাগি মশলাটা পুরোটাই দিয়ে দেবো, কারণ আমার ভালো লাগে ম্যাগি মশলা। এমনিতেও ম্যাগির মশলা আমি ছেড়ে খাই, বাট এইটা অন্যরকম, মানে ম্যাগিতে যে মশলাটা দেয় এটা ডিফারেন্ট মশলা। কিন্তু এই মশলাটা দিয়ে মিক্সড করে নামিয়ে নেবো, তারপর স্যান্ডউইচে এই ঠিকটাকে দিয়ে গ্রিল করে নেবো। ওটা আমি দিয়ে দিলাম একটু স্প্রেড করে। গ্রিলটা গরম হয়ে গেছে, অনেকক্ষণই আমি চালিয়ে রেখেছিলাম। এবার আমি একটা একটা করে স্যান্ডউইচ এখানে দিয়ে দেবো। একসাথে দুটোই ধরে, বেটার হয়, মানে ছোটো। আমি কোনোরকম আজকে বাটার ইউজ করিনি, কারণ বাটার নেই ঘরে, আর মাকে আর কষ্ট দিইনি গরমের মধ্যে আনার জন্য। তো এটা একটু গরম হোক, এটা করে দেখি। বাউ, অলমোস্ট হয়েই গেছে, মানে হয়েই গেছে বলতে গেলে। এখন আমি এটাকে কাট করে নেবো জাস্ট এইভাবে। একা একাই কাট করতে হবে, কেউ হেল্প করবে না, নিজেকেই কাট করতে হবে। ভেঙে যাচ্ছে, না না ভাঙবে না, তো যাই হোক আমি তো খাবো। হয়ে গেছে এই দুটুকরো হাত দিয়ে করে নিই। দেখো কে খেতে চাইছো বলো। সব কটা কাটা হয়ে গেছে এইভাবে। এবার আমি টিফিন বক্সে ট্রান্সফার করব। আজকে আমি নিজে বানিয়েছি আমার টিফিন, কি মজা। কিন্তু কীভাবে ঢোকাও সেটা তো বুঝতে পারছি না। তো যেমন করে হোক ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ঢোকানোটা ভালোই হয়েছে, সেট ভালো করা হয়েছে। এখানেও আর একটু চেপগুলো দিয়ে দিই। আজকে খাবারটা ভালোই হবে আমার। সব খাবো, সব 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 কটা আমি একা খাবো, একদমই না, অফিসে সবাইকে দিয়েই খাবো। চলো টাটা।